যেমন বসে আজকাল অধিকাংশ লোকেরা খাওয়া দাওয়া করে পা মুড়িয়ে এইভাবে, একজন বসে দেখান তাহলে সবাই দেখে নিক, ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, না না না, খান না, যেটা খাওয়া ঠিক নয়। এই যে মাশাআল্লাহ, এই যে দেখেন এইভাবে খাওয়া দাও, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি এভাবে খাই না। আজকাল অধিকাংশ লোক কিন্তু এরকম করে খেতে বসছেন। হ্যাঁ, যোগ আসন। এই যে দেখেন, একটা পাকে মোড়ালেন তখন দুই হলো না, আর আর একটাকে মোড়ালেন তো দুই দুই চার হলো না। এই জন্য এটাকে কি বলা হয়, চার জানু হওয়া। হ্যাঁ, যেন চার হয়ে গেছে, দুটো পা চার হয়ে গেছে। এ বসা মানে এটা নিজে একবারে স্থির হয়ে, হ্যাঁ বসা, একদম বসে আছেন আরামসে। বেশি আড়ায় বসে খেলে খাওয়া দাওয়ার পরিমাণ বেড়ে যাবে। পরীক্ষিত, এভাবে বসে খান, আপনি বেশি খেয়ে নিচ্ছেন, তারপর মনে হচ্ছে পেট খালি আছে, আরও চাহিদা আছে, আরও খেতে পারবো, আরও খেতে পারবো। যখন দেখছেন যে ফুল হয়ে গেছে, তখন হ্যাঁ এখন পেট ফুল হয়েছে। কিন্তু যদি আপনি সুন্নতি খাবার খান, যেটাকে সুন্নতি বলা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে পছন্দ করেছেন, বসার পদ্ধতিতে যেটা পছন্দ করেছেন, সেটা কি? একটা তবলিগি ব্যাখ্যা আর একটা আরবিয়ান ব্যাখ্যা। আজকে দুটো ব্যাখ্যা আপনাদেরকে শোনাবো এবং দুটো আপনাকে শিখাবো। যে এখানে ঠিক শিখেছে সে শিখাবে। সবচেয়ে উত্তম বসা হচ্ছে একটা পা বিছিয়ে দেবেন আর একটা পা দাঁড় করে রাখবেন, এভাবে খাওয়া দাওয়া। এটা আরবদের এই হাদিসের ব্যাখ্যা, যে হেলান দিয়ে খাবেন না। এতে হবে কি, পেটটা একটু দবা থাকবে, চাপা থাকবে। ওতে যখনই কিছুটা খেয়েছেন তখনই মনে হবে যে পেটটা ভরে গেছে, অথচ পেট খালি আছে। পেটটাকে অত একদম স্বস্তিতে রাখেন না, যেমন এইরকম বসাতে, যে বসাটা নাহলে এতে বেশি খাওয়া হয়ে যায়। তো দেখেন ওইরকম করে বসে দেখান, যেমন করে এই যে রফিক বসেছিল, হ্যাঁ এইভাবে বসা। হ্যাঁ, একটাকে মুড়িয়ে দিয়েছেন আর একটাকে দাঁড় করেছেন, এইভাবে খান। দেখবেন যে কোনো সময় সৌদিদের সাথে খেয়েছেন, অধিকাংশ আরবিয়ানরা কিন্তু এরকম করে বসে খায়, তাই না? এটা বলছে এইটা সুন্নাহর কাছাকাছি, মানে এটা খাওয়া এই বুঝিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো একটা তরিকাতে বসেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চারটে ডাইনিং টেবিলে বসেননি আর চেয়ারে বসেননি, তাহলে এভাবে বসেছেন। আচ্ছা, আমাদের তবলিগ ভাইয়েরা চিল্লাতে গিয়ে যেটা সুন্নত শিখায় সেটা হচ্ছে, হ্যাঁ কেমন করে, হ্যাঁ হ্যাঁ বসেন দেখেন। না না, এটা বসলে তো চলে না, না বসেন। এই যে দেখেন, এই যে চিল্লা দিয়ে এসছে আমাদের এই ভাই, চিল্লা দিয়ে এসছে। এক কথায় টয়লেটে বসার মতো, টয়লেটে বসার মতো। আমার ডাইরেক্টর আমাদের মাঝে মাঝে ইস্তেরাহা বুঝেন তো, এখানে যে কমিউনিটি হলগুলি আছে বিয়ের শাদীর, ওখানে মাঝে মাঝে 1 মাস 2 মাস 3 মাস পর পর আমাদের পুরো স্টপের ফ্রি হয়ে একটা মানে গ্যাদারিং হয় বিকেলবেলা। আসর পর থেকে 5টা থেকে শুরু হয়, রাত 9টা 10টা পর্যন্ত চলতে থাকে। বিভিন্ন আলাপ আলোচনা, আমোদ ফুর্তি, একটু ফ্রি হয়ে আর কি, ডিউটির জায়গা থেকে একটু ফ্রি হয়ে একটু বিনোদন, জায়েজ বিনোদন। তারপরে ওখানে ধরেন ইস্তেরাহাতে কেউ খেলাধুলা করতে চায়, খেলাধুলা করছে। আমরা তো মুরব্বী, আমার ওইসবের নাই, কিন্তু সব খেলাধুলা অনেকে করে, ভলিবল খেলছে বা কিছু খেলছে। তারপরে খাওয়া দাওয়া হইলো, একটু মিটিং হইলো, মাগরিবের এশা নামাজ পড়া হইলো। এই খাওয়া দাওয়ার সময় গল্প বলতে আমাদের মোদির ডাইরেক্টর শেখ আব্দুল ওয়াহেদ হাফিজাহুল্লাহ তাআলাকে বলছি, এই খাওয়া দাওয়ার আদব নিয়ে আলোচনা চলছে, যে কীভাবে বসাটা বেশি সুন্নাহর কাছাকাছি, মানে বেশি ভালো। তো আরবরা যেটা দেখাইলাম যে এইভাবেই বসে সাধারণত। আমি বললাম যে একটা তবলিগি সুন্নত আছে শেখ, একটা তবলিগি সুন্নত, ওরা বলে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত। কোনটা? তা আমি তখন বৈশা দেখালাম, ওইভাবে টয়লেটে বসার মতো করে। বলছে যে এইরকম বৈশা খেলে তো কি হয়ে যাবে, পাইলস হয়ে যাবে। কারণ যখন খাবার যাচ্ছে এদিকে আর বেগ পড়বে যখন আপনার, তখন কি হয়ে যাবে, পাইলসের রোগ হয়ে যাবে। চাপ পড়লে পাইলসের রোগ হয়ে যাবে। তো এইটাকে সুন্নত বলে, এটা সুন্নত নয়, এটা তরিকা নয় বসার আসলে। জি, খাবার দাবার সময় এভাবে বসবেন আপনি, না না না, এটা নয়। তো হয় এক পা দাঁড় করে বসেন, আর না হলে যেমন নামাজে বৈঠকে বসেন যেমন দেখালেন, ওইটাও বসা যেতে পারে, ওইটাও বসা যেতে পারে। কেউ যদি মনে করি এটা আমার জন্য স্বস্তিকর, ভালো লাগছে, তো এটাও ঠিক আছে। আর যদি কেউ, যেমনটা আজকাল অধিকাংশ লোকেরা বসছেন, বসে জায়েজ, কিন্তু এটা চাইতে যেগুলো বললাম সেগুলো বেশি উত্তম, বেশি শোনার কাছে। না জায়েজ কি শোনায়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন যে খাওয়া চলবে না। তারপর হেলানের কথা বলেছেন, কিছু কিছু হেলান আছে চলবে না। আপনি হেলান দিয়ে, বামাতে হেলান দিয়ে এমনি বসা নিষেধ আছে, আবু দাউদের হাদিসে, ক্ষতি আছে শরীরে। তারপর আপনি হেলান দিয়ে খাওয়া দাওয়া করছেন, বাই চান্স যদি এতে ভেঙে পড়ে তাহলে তো একবারে আছাড় খেয়ে পড়বেন, দেখলেন। তো হেলান দিয়ে খাওয়া, তারপর এটা অহংকারীদের চরিত্র, এইভাবে এটা অহংকারীদের চরিত্র এটা। জি, তো আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না, সেই জন্য। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সবগুলি যে ইত্তেকা হেলান দেওয়ার ব্যাখ্যার একটি হচ্ছে যে আপনার স্থির হয়ে বসা, যেটা বলছি যে দুটো পাকে মুড়িয়ে, সেটা বলেননি যে নাজায়েজ, বলছে আমি এইভাবে বসি না, আমি এইভাবে খেতে বসি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বসেননি খেতে, কিন্তু আজকাল অধিকাংশ লোকেরা বাসাতে বাড়িতে ডাইনিং টেবিল আর চেয়ার লাগিয়ে রেখেছেন, খাচ্ছেন, নাজায়েজ কিছু নাই, কিন্তু এর চাইতে নিচে বসে দস্তরখানে খাও তো। আমি আজ পর্যন্ত আমার বাসাতে আমি এইসব ডাইনিং টেবিল ব্যবস্থা করিনি, কোথাও করিনি, এখানেও করিনি আর সেখানেও করিনি, জি। কিন্তু আমি জায়েজ মনে করি, কোথাও যদি ওইরকম পরিস্থিতি হয়তো বসে গেলাম, সেটা আলাদা কথা, জি। তারপরে হ্যাঁ, এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে যে আমি হেলান দিয়ে খাই না।